করছি, বমির প্রবলেম আছে, ফাইনালি আসার জন্য রাজি হয়েছে। গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লাফিয়ানা। আগে থেকে বুঝতে পারছো যে রেডি হয়ে নিশ্চয় কোথাও বেরিয়ে গেছি অবভিয়াসলি। তো কোথায় যাচ্ছি সেটা দেখবার জন্য পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত। আপাতত আমি হাওড়া শালিয়ার মধ্যে আটকে আছি কারণ সেখানে ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আর যাব হচ্ছে, চলে দেখি না, পরে গিয়ে বলবো। ওকে বাই। তো মা, ভাই আর আমি বেরিয়ে গেছিলাম সল্ট লেকের জন্য। আমি বেশি কিছু এমনি বলবো না, কারণ হচ্ছে যে আমার গাড়ির মধ্যে অলরেডি বমির প্রবলেম আছে। যদি বেশি বকতে বকতে বমি করে ফেলি দেন প্রবলেম হয়ে যাবে, তাই জন্য আমি গাড়িতে বেশি কোনো রকম পকড় পকড় করতে পারি না। রেখে এখন আমি শুয়েই বসেই থাকবো, ব্যাস। ওকে বাই। শালকিয়ার ক্রস করতে না করতে আমার গাগুলো ছিল বলে আমি চিপস খাচ্ছিলাম। গাড়িতে মশলা বড়ি বানাতে। তারপর দেখতে না দেখতে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া ব্রিজে। আর তারপর তো আমি অর্ধেক নেতিয়েই পড়েছিলাম, ততক্ষণে আমার গা গোলা ছিল বিশাল পরিমাণ। তো আমি শুয়েছিলাম, ঠিক লাগছিল আমার তখন। যাওয়ার সময় তেমন কিছু হয়নি, কিন্তু ফেরার সময় আমি গন্ডগোল করেছিলাম। তো হ্যালো গাইস, পৌঁছে গেছি ফাইনালি। তাই দেখতে এসছি। কোথায় এসছি? এটা আমার দিদির বাড়িতে, দিদির বাড়ি এসছি। আর ওটা আমার বোনজি, অ্যান্ড ওটা আমার জেঠিমা এসছে, এটা আমার মা। और छोकरे को नहीं देखना है, छोड़ो। दिखाओ मैंने को नहीं दिखाओ नहीं तुमको दिखाऊं। তারপরে তো রোদ গরম থেকে এলাম বলে দিই শরবত দিই। তোকে তুলবো না আমি এভাবে। यस, इन मछलियों को मस्त तेल में फ्राई करके खा जाएंगे हम लोग। तुम नहीं फ्राई करके खाऊंगी। তারপর খালি পেটে ছিলাম বলে দিয়ে একটু চাঁচুর মুড়ি দিল। তারপরে যখন লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমি একটু দই খাচ্ছিলাম। দই খেয়ে নেওয়ার পরে আশপাশ দিয়ে আমার নামে কী সব কথা বলছিল, তাই জন্য ওভাবে দেখছিলাম। তো আমি অ্যাকচুয়ালি যেটার জন্য আমি এসছি, মানে দিদির তো শরীর খারাপ ছিল, সেটা তো ছিলই, দিদিকে তো মানে দেখতে এসেছি, কিন্তু তার সাথে আমি আরেকজনের সাথেও মিট করতে, আমি একজনের সাথেও মিট করাবো আপনাদের সাথে, মেনলি তার জন্যই এসছি আমি। তো আমার বয়ফ্রেন্ড এখানেই থাকে, আর দেখতে পাবেন এক্ষুনি। আমি অনেকবার বলেছি ওকে আসতে, কিন্তু আসছে না, খুব লজ্জা পাচ্ছে। ফাইনালি আসার জন্য রাজি হয়েছে। তো এসো, এটাই আমার বয়ফ্রেন্ড, এটাই আমার সেই বয়ফ্রেন্ড। আমি জানিও খুব কিউট, আপনারা প্লিজ নজর দেবেন না, আমি জানিও অনেক কিউট, ঠিক আছে। তো আমরা এখন বেরোচ্ছি মন্দিরে যাওয়ার জন্য, যেখানে দেখতে পাবো, ওটা দেখবেন, নিশ্চয়ই দেখবে, প্লিজ মিস করবেন না, ওটা জাস্ট খুবই সুন্দর। এরপর আমরা বেরিয়ে গেছিলাম পাঁচু গোপাল মন্দির যাওয়ার জন্য, যেটি কেষ্টপুরে অনেক নাম করা। এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য। ও মা, खा गई रे। আমরা দিদিদের আগে চলে এসেছিলাম, দিদি, মা, জেঠিমা এত পরে এসেছে। একে যখন মুখের সামনে এমনি নিজে ঘুরছি তখনই আমার সাথে ঘুরছে না, কিন্তু যেই ক্যামেরা ঘোরাচ্ছি তখন ঘুরছে। ওই দেখ, হ্যাঁ ওই দেখ। আর তোমরা যে এইটা দেখতে পাচ্ছ, এটা গঙ্গার কিছুটা অংশ। এরপর বাড়ি ফেরার পথে আমি এটা গাছ থেকে এই ফুলটা তুলে দিদিকে দিই, আর আমার দিদি ফোনে কথা বলতে বলতে ফুলটা নিয়ে নেয়। এরপর আমরা একটা পার্কে যাই, পার্ক থেকে ফেরার পথে এই বেড়াল বাচ্চাগুলোকে দেখতে পাই, যেটা খুবই সুন্দর আর কিউট ছিল। কেন জানি না বেড়ালটাকে ভয়টাই লাগে না, আমার চিড়ে দিলেও কোনো রকম যায় আসে না, এটাকে বহু ইনজেকশন খেয়েছি। তো আপাতত এখনও পর্যন্ত তো আমি বাইরের বেড়ালা থেকে আঁচড় ফাঁচড় খাইনি। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম, আর তোমরা ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, বাই বাই।